ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প যেন পুরো বিশ্বকেই নতুন করে আতঙ্কিত করে তুলেছে। ৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পনে রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় ভবন ধসে পড়ার মতো খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে মৃতের সংখ্যা ১ লাখও ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বহুতল ভবনে বড় ফাটল, ধসে পড়া স্থাপনা এবং আতঙ্কে রাস্তায় ছুটে আসা হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, ভূমিকম্পন প্রবণ দেশগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা। আর এই সতর্কবার্তার তালিকায় রয়েছে বাংলাদেশও। সাম্প্রতিক মাসগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ ২২ জুন রাতে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে। এর আগে গাজীপুরের কালিয়াকৈর এবং নরসিংদীতেও ভূমিকম্পের উৎপত্তি বিশেষজ্ঞদের দৃষ্টি কাড়ে। বিশেষজ্ঞদের মতে শুধু ভূমিকম্পের মাত্রা নয়, উৎপত্তিস্থল রাজধানীর এত কাছে হওয়াটাই উদ্বেগের কারণ ঘনবসতিপূর্ণ ঢাকা মহানগরে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। এমন বাস্তবতায় সরকারও প্রস্তুতি জোরদার করছে। জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ৪৪৫টি ভূমিকম্প নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণে ২৫৬টি এবং উত্তরে ১৮৯টি আশ্রয়স্থল রয়েছে। এগুলো আনুষ্ঠানিক ঘোষণার জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগও চলছে। একই সঙ্গে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাকে আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের ছবিগুলো তাই বাংলাদেশের জন্য এক নীরব সতর্কবার্তা। প্রশ্ন একটাই, যদি ঢাকার খুব কাছে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে, আমরা কি সত্যিই প্রস্তুত? বিশেষজ্ঞদের মতে নিরাপদ ভবন নির্মাণ, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রস্তুতি হতে পারে সম্ভাব্য বিপর্যয় থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।